নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। আগের দিন আমরা শেষ করেছিলাম মেঘে ঢাকা তারা সুপ্রিয়ার অন্য জন্ম, এক ক্লান্ত আত্মা, একটি সময়ের কান্না। তার পরের অংশ আজ আমি শোনাতে এসেছি। তাহলে শুরু করি। গীতাদের করার কথা ছিল এই গল্পের অন্য দিক। মেঘে ঢাকা তারার চরিত্রটি নিয়ে গীতাদের একটি সাক্ষাৎকারে উল্লেখ পাওয়া যায় যে চরিত্রটি প্রথমে তার করার কথা ছিল, পরে প্রযোজকের অনুরোধে সুপ্রিয়া দেবীকে নেওয়া হয়। এই তথ্যটি জানলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, তাহলে কি ভুল কাস্টিং হয়েছিল? আমাদের উত্তর হবে না, কারণ শেষ পর্যন্ত শিল্পের বিচার হয় ফল দিয়ে। আর সুপ্রিয়া দেবী মেঘে ঢাকা তারাকে যে আবেগের গভীরতা দিয়েছিলেন তা আজও দর্শক অনুভব করেন। তার অভিনয় ছবিটিকে শুধু এগিয়ে নেয়নি, দর্শকের মনে বসিয়ে দিয়েছে। কমল গান্ধারে অন্য সুপ্রিয়া, তারপর আসে কমল গান্ধার। এখানে আবার অন্য রকম এক সুপ্রিয়া। ঋত্বিকের ছবির চরিত্রগুলি কখনো সরল নয়, তাদের ভিতরে থাকে দ্বন্দ্ব, থাকে ইতিহাসের চাপ, থাকে ব্যক্তিগত অনুভূতি আর সামাজিক বাস্তবতার সংঘাত। সুপ্রিয়া দেবী সেই জটিলতাকে অভিনয়ে ধারণ করেছিলেন। তার সৌন্দর্য তখন আর মূল বিষয় ছিল না, মূল বিষয় হয়ে উঠেছিল তার উপস্থিতি। তিনি পর্দায় থাকলে চোখ চলে যেত তার দিকে, কারণ তিনি শুধু চরিত্রের কথা বলতেন না, চরিত্রের ভিতরের কথাটাও দর্শককে বুঝিয়ে দিতেন। এখানেই সুপ্রিয়া দেবীর আসল পরীক্ষা। একজন অভিনেত্রীর সবচেয়ে বড় পরীক্ষা কখন? যখন তার পরিচিত ইমেজকে ভেঙে দেওয়া হয়। সুপ্রিয়া দেবীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তিনি জানতেন দর্শক তাকে কিভাবে দেখতে অভ্যস্ত, কিন্তু তিনি সেই পরিচিত নিরাপদ জায়গায় আটকে থাকেননি, বরং নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য এক অভিনয় ভাষার কাছে। এটাই তার সাহস, এটাই শিল্পীর স্বাধীনতা। জনপ্রিয়তা কি অভিনয়ের গভীরতাকে কমিয়ে দেয়? চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে একটা অদ্ভুত ধারণা প্রায়ই সামনে আসে, যা জনপ্রিয় তা নাকি খুব গভীর হতে পারে না, আর যা গভীর তা নাকি সাধারণ দর্শকের জন্য নয়। কিন্তু সুপ্রিয়া দেবীর অভিনয় এই ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। কারণ তিনি জনপ্রিয় ছিলেন, খুব জনপ্রিয়, কিন্তু সেই জনপ্রিয়তা তাকে গভীর অভিনয় থেকে দূরে সরিয়ে দেয়নি, বরং তার অভিজ্ঞতা, তার জনপ্রিয়তা, তার তারকা পরিচিতি সব কিছুই তিনি নিজের অভিনয়ের সম্পদে পরিণত করেছিলেন। সুপ্রিয়া দেবীকে আর্ট ফিল্ম অভিনেত্রী বললেই কি তাকে ছোট করা হয়? হয়তো নয়, কিন্তু অসম্পূর্ণ বলা হয়, কারণ তিনি শুধু আর্ট ফিল্মের অভিনেত্রী ছিলেন না, আবার শুধুই কমার্শিয়াল অভিনেত্রীও ছিলেন না। তিনি ছিলেন দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিরল শিল্পী, আর এই জায়গাটাই তাকে বিশেষ করে তোলে। একজন অভিনেত্রী যখন কমার্শিয়াল ছবির দর্শককে ধরে রাখেন, আবার একই সঙ্গে একজন ঋত্বিক ঘটকের কঠিন শিল্প ভাষার মধ্যেও নিজের জায়গা তৈরি করেন, তখন তাকে শুধু নায়িকা বলা যায় না, তখন তাকে বলতে হয় অভিনেত্রী। তার অভিনয়ে
সুন্দরী নায়িকা কোথায় হারিয়ে যায়? এটাই সুপ্রিয়া দেবীর অভিনয়ের সবচেয়ে সুন্দর রহস্য। ক্যামেরা যখন তার মুখের দিকে তাকাতো সৌন্দর্য দেখা যেত, কিন্তু চরিত্র যখন কথা বলতে শুরু করত সেই সৌন্দর্য যেন পিছনে সরে যেত। সামনে আসতো মানুষটি, আর তার দুঃখ, তার অভিমান, তার ভয়, তার ভালোবাসা, তার অসহায়তা। এটাই তো অভিনয়। সাজসজ্জাকে ভুলিয়ে দিয়ে মানুষটাকে মনে করিয়ে দেওয়া। আর্ট আর কমার্শিয়াল দুটি নদী, একটি সমুদ্র। আমরা হয়তো বলি এটা আর্ট ফিল্ম, ওটা কমার্শিয়াল, এটা গভীর, ওটা জনপ্রিয়, কিন্তু শিল্পীর কাছে এই বিভাজন সব সময় এতটা স্পষ্ট নয়। একজন অভিনেতা আজ যে অভিজ্ঞতা অর্জন করেন, কাল সেটা অন্য চরিত্র ব্যবহার করেন। আজকের সংযত অভিনয় আগামী দিনের জনপ্রিয় ছবিতেও তার চোখের ভাষা বদলে দিতে পারে। সুপ্রিয়া দেবীর ক্ষেত্রেও যেন তাই হয়েছিল। ঋত্বিকের ছবির অভিজ্ঞতা তার অভিনয়ের ভিতরে থেকে থেকে গিয়েছিল, তাই তার কমার্শিয়াল ছবির অভিনয়েও কোথাও কোথাও পাওয়া যায় একটা বাড়তি গভীরতা, একটা সংযম, একটা চোখের ভাষা। সুপ্রিয়া দেবী একটি বিরল মিশ্রণ। সুপ্রিয়া দেবীর মধ্যে ছিল কয়েকটি জিনিস একসঙ্গে: তারকার আকর্ষণ, নায়িকার সৌন্দর্য, অভিনেত্রীর সংবেদনশীলতা এবং শিল্পীর ঝুঁকি নেওয়ার সাহস। এই চারটি জিনিস একসঙ্গে পাওয়া খুব সহজ নয়, তাই তার অভিনয়কে শুধু ভালো বললে কথাটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ সুপ্রিয়া দেবীর আসল গুরুত্ব এখানেই। তিনি দেখিয়েছেন জনপ্রিয় হওয়া আর শিল্পী হওয়া পরস্পরের বিপরীত নয়। শেষ কথা, সুপ্রিয়া দেবীকে মনে করলে তাই শুধু কোনো একটি ছবির কথা মনে পড়ে না, মনে পড়ে একটি সময়, মনে পড়ে বাংলা সিনেমার এক বদলে যাওয়া অধ্যায়, মনে পড়ে এমন একজন অভিনেত্রীকে যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু সুন্দর দেখাতে চাননি, তিনি চেয়েছিলেন চরিত্র হয়ে উঠতে। আর সেই কারণেই হয়তো আজও তার অভিনয় নিয়ে কথা হয়, আজও মেঘে ঢাকা তারা দেখলে তার মুখ মনে থাকে, আজও কোমল গান্ধার নিয়ে আলোচনা হলে তার উপস্থিতি ফিরে আসে। কারণ কিছু অভিনেত্রী ছবির অংশ থাকেন না, তারা ছবির স্মৃতি হয়ে যান। আর কিছু শিল্পীকে আর্ট বা কমার্শিয়াল, জনপ্রিয় বা বুদ্ধিদীপ্ত, নায়িকা বা অভিনেত্রী, এই ছোট ছোট শব্দের মধ্যে আটকে রাখা যায় না। সুপ্রিয়া দেবী তেমনই একজন। তিনি ছিলেন সিনেমার সুপ্রিয়া, আর সেই সুপ্রিয়ার অভিনয় যতবার ফিরে দেখি ততবার মনে হয় একজন সত্যিকারের শিল্পীর কোনো একটাই মুখ হয় না, প্রতিটি চরিত্রে তিনি নতুন করে জন্ম নেন। সময়ের পর্দা একদিন নেমে যায়, আলো নিভে যায়, শুটিং শেষ হয়, ক্যামেরা থেমে যায়, কিন্তু একজন সত্যিকারের অভিনেত্রীর অভিনয় সেখানে শেষ হয় না, তা থেকে যায় কোনো পুরনো ছবির ফ্রেমে, কোনো সংলাপের ভিতরে, কোনো চোখের চাহনিতে, আর সবচেয়ে বেশি দর্শকের মনে। সুপ্রিয়া দেবী তাই শুধু বাংলা সিনেমার একজন নায়িকা নন, তিনি বাংলা অভিনয়ের এক উজ্জ্বল অধ্যায়। যে অধ্যায় যত পড়ি ততই মনে হয় সুপ্রিয়াকে নতুন করে আবিষ্কার করার এখনো অনেক বাকি। আপনার চোখে সুপ্রিয়া দেবীর সবচেয়ে স্মরণীয় অভিনয় কোনটি? মেঘে ঢাকা তারা, নাকি কোমল গান্ধার, নাকি তার কোনো জনপ্রিয় বাণিজ্যিক ছবির চরিত্র?
কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বাংলা সিনেমার এমনই হারিয়ে যাওয়া গল্প, তারকা অভিনেতাদের অজানা অধ্যায় আর সময়ের পর্দার আড়ালে থাকা মানুষগুলিকে নতুন করে ফিরে দেখতে সঙ্গে থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কারণ কিছু মানুষ চলে যান, কিছু ছবি পুরনো হয়ে যায়, কিন্তু কিছু অভিনয় কখনো পুরনো হয় না। করকাকুর্চি ইন্ডিয়া, স্মৃতির পর্দায় ফিরে দেখা বাংলা।